প্লে অফে যাওয়ার স্বপ্ন ভুলে যাও সিএসকে, আস্তে আস্তে কি এই কথাটি সত্যি হতে চলেছে? 2024 আইপিএল এর প্লে অফসে যাওয়ার সমীকরণ কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে প্রত্যেকটি দলের। পয়েন্টের থেকে যেন রান রেটই মেন প্লে অফে যাওয়ার চাবিকাঠি হয়ে উঠেছে। গুজরাটের কাছে সিএসকে 35 রানে হারার ফলে নেট রান রেট অনেকটাই কমে গেল তাদের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। আহা, দেখার মতো খেলা খেললো গুজরাট। জোড়া সেঞ্চুরি করলো তাদের ওপেনার সাই সুদর্শন 51 বলে 103 এবং শুভমান গিল 55 বলে 104 রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যান। চলুন জেনে নিই এবার পুরো ম্যাচটিতে কি ঘটেছিল। তার আগে যদি ভিডিওটি ভালো লাগতো লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। গুজরাটের 210 রানে 1 উইকেট আর চেন্নাইয়ের যখন 10 রানে তিনটে উইকেট পড়ে যায় তখনই বোঝা যাচ্ছিল ম্যাচের রেজাল্ট কি হতে পারে। গুজরাট প্রথমে ব্যাট করে 231 রান করে 3 উইকেট হারিয়ে, আর চেন্নাই সেখানে 196 রান করে 8 উইকেট হারিয়ে। রাশিদ খান 1 ওভারে 2 উইকেট নেয় 2 রান দিয়ে। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট বোলার হচ্ছে মোহিত শর্মা। আহা, কি সুন্দর তিনি বল করলেন। 4 ওভারে 31 রান দিয়ে তিনি 3টি উইকেট নেন। একটু হলেও সিএসকে জেতার আশা জাগিয়েছিলেন ড্যারেল মিচেল অ্যান্ড মঈন আলী, কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পর খেলা একতরফা হয়ে যায়। যাই হোক, পয়েন্ট টেবিলটি এবার একটু মন দিয়ে দেখুন। এখন দেখে যা মনে হচ্ছে কেকেআর, রাজস্থান আর হায়দ্রাবাদ প্লে অফসের খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়েছে। বাকি রয়েছে 4th পজিশন, আর এই একটি জায়গার জন্য লড়াই করছে চেন্নাই, দিল্লি, লখনৌ, ব্যাঙ্গালোর আর গুজরাট। যে কেউ যখন তখন আসতে পারে এই পজিশনে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে প্লে অফসে কোন কোন দল কোয়ালিফাই করবে?